আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বড়া দিয়ে পুঁই শাকের নিরামিষ তরকারি। তো তার জন্য আমি পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, আলু, রাঙা আলু, কাঁচা লঙ্কা, বেগুন আর কাঁচা ছোলা। বেসনের মধ্যে আমি কালো জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পাশে আরেকটা ছোট কড়াইয়ের মধ্যেও তেল দিয়ে দিলাম বড়া ভাজার জন্য। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর গ্রেট করা আদা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সবজিগুলোও দিয়ে দিলাম। সবজিটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিই সেদ্ধ হওয়ার জন্য। এই সুযোগে আমি বেসনের বড়াটা ভেজে নিই। বেসনের ব্যাটারটা যখন আমি রেডি করছিলাম তখন আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়েছিলাম যাতে বড়াগুলো সফট হয়। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কীভাবে বড়াগুলো এরকম ফুলে যাচ্ছে। তো আমি দেখিনি এবার পাশের কড়াইয়ে কি হচ্ছে। ঢাকনাটা সরিয়ে সবজি থেকে জল ছেড়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো নুন আর হলুদ। একটু ভালো করে নেড়েচেড়ে নিই। এবার আমি যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো। পুঁই শাকটা দেওয়ার পর দেখছি কড়াই পুরো ফুল হয়ে গেছে, নাড়ানো যাবে না এখন। তো আমি এই জন্য একটু ঢেকে দিই। একটু সফট হয়ে গেছে পাতাগুলো, এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিই। এর সাথে আমি এবার কাঁচা ছোলা বাদামটাও অ্যাড করে দেবো, কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে ছোলা বাদামটাও সেদ্ধ হয়ে যাবে একসাথে। তো এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিই ওই তেলের মধ্যে। তো ঢাকনা সরিয়ে দেখছি এদিকে পুঁই শাক থেকে ভালোই জল ছেড়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তো আমি এদিকে একটা পেস্ট রেডি করে নিই, আদা পেস্ট, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আমি সেটাকে দিয়ে দিলাম সবজির মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো, সেই বেগুনগুলোও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আমি ঢাকা দিয়ে দিই আর একটু সেদ্ধ হোক সবজিগুলো। পুঁই শাকের সবজিটা হালকা মিষ্টি না হলে ভালো লাগে না খেতে, তার জন্য আমি বাতাসা দিয়ে দিলাম 4টে। তো আমি চিনিটা প্রেফার করি না, তো চিনির বদলে আমি বাতাসা দিয়েছি। তো এবার একটু হালকা নেড়ে চেড়ে নিই, নেড়ে চেড়ে আরেকটু সেদ্ধ হতে দিই এটাকে। অলমোস্ট হয়ে গেছে আমার সবজিটা। তো এবারে আমি এর মধ্যে না সামান্য পরিমাণ জল অ্যাড করব, উষ্ণ গরম জল, কারণ কি বড়াটা দিলে না পুরো একদম ড্রাই হয়ে যাবে। তো উষ্ণ গরম জলটা দেওয়ার পরে আমি বড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। সবজিটা মাখা মাখা হবে, তাহলে ভালো লাগবে। রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ পুঁই শাকের তরকারি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।